2018-তে এসছিল কৌশিক গাঙ্গুলি পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত দৃষ্টিকোণ। 2024-এ এসছিল সেই কৌশিক গাঙ্গুলি পরিচালিত, প্রসেনজিৎ ঋতুপর্ণা অভিনীত অযোগ্য। দুটো ছবি ব্লকবাস্টার ছিল, ইন্ডাস্ট্রিতে দারুণভাবে ব্যবসা করেছিল। এবারে তাদের যুগলবন্দিতে আসছে তৃতীয় ছবি। ইয়েস, একদম টাটকা খবর। অর্পণ খুব একটা বাসি খবর দেয় না, তোমরা প্রত্যেকেই জানো। এবং আমার কথা কোথাও গিয়ে মিলে গেল আগের দিন যেটা বলেছিলাম, যে হঠাৎ দেখা ক্যাপশনটা লিখে প্রসেনজিৎ ঋতুপর্ণার যে হঠাৎ দেখা হয়েছে সেটা নিয়ে একটা পোস্ট করেছিলেন বুম্বাদা, সেটা শেয়ার করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সুতরাং আমি বলেছিলাম যে এটা কিন্তু একটা নতুন ছবি আসার ইঙ্গিত দিচ্ছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। মিস্টার ইন্ডাস্ট্রি যখন কোনো স্পেসিফিক কোনো ছবি পোস্ট করেন না, সেটার পেছনে অনেক কারণ থাকে, অনেক রিজন থাকে। সেটা কোথাও গিয়ে আজকে মিলে গেল। আজকে হঠাৎ করেই দেখতে পেলাম যে পোস্ট চারিদিকে ভাইরাল হয়ে গেছে, একটা পোস্ট কোনো একটা হোটেলে বা কোনো একটা অফিসে, আমি ঠিক বুঝতে পারলাম না জায়গাটা ঠিক কোথায়, সেখানে স্বয়ং কৌশিক গাঙ্গুলি পরিচালক মহাশয় রয়েছেন, সেখানে বুম্বাদা রয়েছে, ইন্দ্রনীলদা রয়েছেন, এবং ঋতুপর্ণা সেনগুপ্তর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে। হঠাৎ করে দেখলাম বুম্বাদা ভিডিও কলে ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে কথা বলছে। তারপরের কিছু ছবি আপলোড হয়, সেখানে দেখতে পেলাম ঋতুপর্ণাদি হঠাৎ করে হাজির হয়ে গেছেন, প্রসেনজিৎ চ্যাটার্জির পাশে বসে রয়েছেন, কৌশিক গাঙ্গুলির পাশে। ভাই, মাথা নষ্ট, মাথা নষ্ট। আমরা এত দেশু জুটি নিয়ে কথা বলছি, তার মাঝখানেই প্রোডি জুটি আমাদেরকে এইভাবে সারপ্রাইজ দিল। ভাই, এটা কোনো সাধারণ মিটিং নয়, এটা কোনো সাধারণ আড্ডা হচ্ছে না। এখানে বোঝানো হচ্ছে যে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় তার হ্যাট্রিক ছবি প্রসেনজিৎ ঋতুপর্ণাকে নিয়ে তিনি খুব শীঘ্রই করতে চলেছেন। সেটা এই বছরই হবে, 2026 সালেই হবে। সেটা পুজোতে আসবে নাকি পয়লা বৈশাখে আসবে সেটা পরের বিষয়, সেটা পরে আস্তে আস্তে আমরা জানতে পারবো যখন মুভির নামটা অ্যানাউন্সমেন্ট হবে। কিন্তু আমি এটাই বলবো, এটা বলতে চাই যে আজকের দিনে দাঁড়িয়ে, আজকের ডেটটা কত, 6 তারিখ, আজকে 6/1/2026, তাই তো? সুতরাং ইয়েস, তো সুতরাং আজকের এত সুন্দর একটা আপডেট পেলাম। আহ, এটা না জাস্ট ফ্রেশ লাগছে মাইন্ডটা। আমরা চাইছিলাম যে একটা অফিসিয়াল কোনো কিছু আসুক, ভাই কিছু একটা আসুক। হ্যাঁ, যদিও এটা অফিসিয়াল কোনো সিনেমার নামটা ঠিক হয়নি, বাট এটা কিন্তু অফিসিয়াল আপডেট যে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় বুম্বাদা ঋতুদি আবারও ফিরছেন আফটার দৃষ্টিকোণ অ্যান্ড অযোগ্য। এবারে অনেকে কমেন্ট করছে, দেখলাম কতটা এক্সাইটেড প্রত্যেকে। দেখো, সবাই কমেন্ট করছে যে অযোগ্য 2 আসছে, আবার অনেকে কমেন্ট করছে যে নিশ্চয়ই দৃষ্টিকোণ 2 আসছে, পার্ট 2। সুতরাং যে কোনো কিছু আসতেই পারে। যদি অযোগ্য আসে, আমি চাইবো যে যেন অযোগ্যর সিকুয়েল না, যেন প্রিকুয়েলটা হয়। ইয়েস, অযোগ্য ছবির আগের পার্ট সেটা যেন হয়, আমি এটা মানে আশা করতে পারি। ঠিক আছে, এবারে আমি জানি না কি হবে সত্যি কথা বলতে গেলে, আর দৃষ্টিকোণের কি পার্ট বেরোবে আমি সেটাও জানি না, কিন্তু আমি চাইছি একটা না নতুন কোনো গল্প হোক বুম্বাদা ঋতুকে দিয়ে, একদম আত্মপাত্র, একদম মানে কি বলবো, গভীর একটা পরিণত প্রেমের একটা গল্প আমরা দেখতে চাই, যে প্রেমের গল্প এর আগে আমরা দেখিনি বুম্বাদা ঋতুদির কাছ থেকে। সেরকম একটা কাজ আমরা দেখতে চাই, কারণ বুম্বাদা ঋতুদির সিনেমা মানে আমরা জানি প্রেম ভালোবাসা থাকবে, সেখানে ভরপুর এন্টারটেনমেন্ট থাকবে। ঠিক আছে, এখন তাদের বয়সটা বেড়েছে, কিন্তু হ্যাঁ, গল্পে যদি জোর থাকে, আমি একটাই রিকোয়েস্ট করছি, যেন অযোগ্যর মতো না হয় সিনেমাটা। আমি হাত জোর করে কৌশিক গাঙ্গুলিকে রিকোয়েস্ট করছি, আমার খুব সম্মানীয় শ্রদ্ধেয় স্যার কৌশিক গাঙ্গুলি স্যার, তার কাজ অনেক দেখেছি, ভালো লাগে তার কাজ। ঠিক আছে, সেটা ছোটদের ছবি হতে পারে, সেটা জ্যেষ্ঠপুত্র হতে পারে, কৌশিক গাঙ্গুলি অনেক কাজ আমার, কিন্তু সেটা নগর কীর্তন হতে পারে, অনেক কাজ আমার ভালো লাগে পার্টিকুলার ভাবে। বাট অযোগ্যটা যে আমার খুব বেশি ভালো লেগেছে সেটা নয়। অযোগ্যতে আমি কিন্তু অনেক কিছু মিসিং ছিল অযোগ্যতে। অযোগ্যতে প্রসেনজিৎ ঋতুপর্ণার প্রেমটাই জমেনি, প্রেমটা দেখানোই হয়নি। একটা কোনো সমুদ্রের কিসিং সিন দিয়ে প্রসেনজিৎ ঋতুপর্ণাকে একটা সিনেমা মানে
ব্লকবাস্টার হয়ে যেতে পারে, সেটা কৌশিক গাঙ্গুলি নিজে দেখলেন, কিন্তু ওইটা আমাদের দর্শকরা না আরো বেশি কিছু চাই। ঠিক আছে, রাত্রের সমুদ্রে প্রসেনজিৎ ঋতুপর্ণা চুম্বন দৃশ্য ভাইরাল হয়ে গেছিল, কিন্তু আমরা না প্রাক্তনের মতো চাই। এটা হচ্ছে মূল কথা আমার, যে ওই একটা সিন দিয়ে ভিডিও মানে সিনেমাটা ব্লকবাস্টার হয়ে গেছে বলে এই নয় যে ছবিটা বিশাল ভালো হয়ে গেছে। অযোগ্য ছবিতে অনেক বেশি মানে ল্যাকিংস ছিল। আমার আমার ব্যক্তিগত মতামত এটা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আমি হিউজ ফ্যান, আমার ইন্সপিরেশন, বাট যেটা যেটা আমার সত্যি মনে হয়েছে বা যেটা যেটা আমার মনের কথা, সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে সবসময় শেয়ার করি, সেটা তোমরা প্রত্যেকে জানো। সেটা অনেকের খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, বাট যেটা সত্যি সেটা সত্যি। আমরা প্রাক্তনটা যেভাবে এনজয় করেছিলাম, সেটা কিন্তু অযোগ্যটা সেইভাবেও এনজয় করতে পারিনি। আমি বলতে চাইছি প্রাক্তনের লেভেলটা তো মেনটেন করতে হবে, তার থেকে ওভার হতে পারে, সেটা ক্রস করতে পারে। সেটার থেকে যদি নিচু লেভেলের হয়, তাহলে তো মানে আমাদের খামতি হচ্ছে। তাহলে তাহলে পরিচালক কৌশিক গাঙ্গুলি প্রসেনজিৎ ঋতুপর্ণাকে ঠিকভাবে ইউসই করতে পারছে না দর্শকদের সামনে। দর্শক যেটা চাইছে সেটা ডেলিভার করতে ব্যর্থ হচ্ছেন কৌশিক গাঙ্গুলি। আরো বেশি খাটতে হবে। প্রসেনজিৎ ঋতুপর্ণার কেমিস্ট্রি দেখার জন্য, বোঝার জন্য অনেকের মধ্যে অনেক আগ্রহ রয়েছে, কৌতূহল রয়েছে দর্শকদের মধ্যে। ঠিক আছে, তাদের 50টা ছবি হয়ে গেছে, হাফ সেঞ্চুরি হয়ে গেছে তাদের। সুতরাং ভেবে চিন্তে কাজ করতে হবে। সুতরাং আমি জানি না কৌশিক গাঙ্গুলি আমার এই ভিডিওটা দেখবেন কিনা। যদি দেখেন স্যার, প্লিজ আমি রিকোয়েস্ট করছি, ওই মাঝখান দিয়ে শিলাজিৎকে ঢুকিয়ে বা অমুককে ঢুকিয়ে প্লিজ গল্পটাকে না নষ্ট করে দেবেন না প্লিজ। মানে অযোগ্য তো বেশিরভাগ ফোকাসই মানে কেড়ে নিয়েছিল সিরাজিতের ক্যারেক্টারটা। আমরা প্রসেনজিৎ ঋতুপর্ণার পোস্টার দেখে তাদের মুখ চেয়ে ছবি দেখতে গেছি, সেখানে যদি শিলাজিতের ক্যারেক্টারটা স্ট্রং হয়ে যায়, অথচ প্রসেনজিৎ ঋতুপর্ণা সেইভাবে কোনো স্পেসই না পায়, তাহলে সিনেমা দেখতে গিয়ে লাভটা কি? তাহলে তো এটা মানে অডিয়েন্সের সাথে বিট্রে করা হয় না। আমি এটা বলতে চাইছি, এমন ভাবে লিখুন গল্পটা যেন সবার ফোকাস প্রসেনজিৎ আর ঋতুপর্ণার দিকেই যায়, আর অন্যদিকে না যায়। সেই রকম প্রেম চাই আমরা, সেরকম গল্পটা চাই, স্ট্রং চাই। আমি জানি না আমি বোঝাতে পারলাম কিনা। তো যাই হোক, আমি তো খুবই খুশি হয়েছি এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট করে রয়েছি যে ছবিটার নাম কি হবে, সেটা, ছবিটার পোস্টার এবং ছবিটা কবে আসবে, সব কিছু নিয়ে আমি খুব এক্সাইটেড রয়েছি ছবিটা। তাই জন্যই এত কথা বললাম অভিমান থেকে, যে অযোগ্যটা আমার ভালো লাগেনি, দৃষ্টিকোণ ছবিটাও আমার খুব বেশি ভালো লাগেনি। আমার কাছে প্রাক্তন বেস্ট লেগেছে, শিবু নন্দিতার ছবি, এটা সত্যি কথা। কৌশিক গাঙ্গুলি আমাদের হতাশ করছেন, যেটা সত্যি আমি সেটা বলে দিলাম। তো আমরা আমাদের এক্সপেকটেশনটা হাই রয়েছে। প্রসেনজিৎ ঋতুপর্ণা মানে আমাদের কাছে আবেগ, আমাদের কাছে ভালোবাসা, আমাদের প্রিয় জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণা। আফটার উত্তম সুচিত্রা আমরা প্রসেনজিৎ ঋতুপর্ণাকে থেকে বড় হয়েছি, বস, পরিষ্কার কথা। আমাদের ছোট থেকে বেড়ে ওঠা, সেটা মধুর মিলন হতে পারে, সেটা আমাদের নাগপঞ্চমী হতে পারে, সেটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ হতে পারে, সেটা আঘাত হতে পারে, প্রচুর প্রচুর ছবি, কটা নাম বলবো কটা বলবো না। প্রসেনজিৎ ঋতুপর্ণা আমাদের মানে নস্টালজিয়া। তো তাদেরকে নিয়ে ভালো ছবি বানাতে হবে, ভালো প্যাকেজ দিতে হবে। ঠিক আছে, তো এটাই বলার ছিল। তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।